আজ মধ্যরাতে রূপালী ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে ছুটে চলবে আলিপুর মহিপুর মৎস্য বন্দরের এবং অর্থাৎ উপকূলের শত শত জেলেরা। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সরকারি বাইদিনের নিষেধাজ্ঞা অনেকটা সুন্দরভাবেই উপভোগ করছে এবং সুন্দরভাবে পালন করেছে এই অঞ্চলের জেলেপল্লীর সাধারণ জেলেরা। আমি এই মুহূর্তে অবস্থান করছি আলিপুর মৎস্য বন্দরে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে জেলেরা তাদের নিজস্ব যে মালামাল রয়েছে সেগুলো তাদের মতো করে তৈরি করছেন, জাল ফ্লুট গুলো তারা তাদের মতো করে গুছিয়ে নিচ্ছেন। এছাড়াও যে ট্রলার মেরামত থেকে শুরু করে বরফ উত্তোলন করছে এমনও দৃশ্য আমরা সরজমিনে এসে দেখেছি। আপনাদেরকে একটু সুস্পষ্ট ভাবে জানিয়ে রাখতে চাই, আমি ঘটনাস্থলে এসে জেলেদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে 22 দিনের নিষেধাজ্ঞা তারা সুন্দর মতো পালন করেছে এবং সেই মৎস্য শিকারের জন্য আজও মধ্যরাতে তারা গভীর সমুদ্রে ছুটে চলবেন। অর্থাৎ সরকারি যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেই সরকারের উপরে তারা ভরসা করে এবং সরকারের আইন মেনে তারা এই 22 দিনের নিষেধাজ্ঞা পালন করেছে বলে এমনটা তারা আমাদেরকে বলার চেষ্টা করেছেন। তবে একটি অভিযোগের বাণীও রয়েছে এ বিষয়ে জেলেরা আমাদেরকে বলার চেষ্টা করছেন যে 22 দিনের নিষেধাজ্ঞার ক্ষেত্রে যে সরকারি বরাদ্দ ছিল সেই বরাদ্দ ঠিকমতো তারা পাননি বলে এমনটা তারা আমাদের বলেছেন। এবং এছাড়াও যে গভীর সমুদ্রের এই মুহূর্তে যে বাংলাদেশি জেলেরা মৎস্য শিকারে নিষেধাজ্ঞা মানলেও তবে পার্শ্ববর্তী দেশ যে ভারত রয়েছে সেই ভারতের জেলেরা সেই নিষেধাজ্ঞা মানেননি বলে এমনটা তারা আমাদের দাবি করছেন। তারা বলছেন যে এই খালি মাঠে তারা গভীর সমুদ্রের বাংলাদেশের জলসীমায় ঢুকে তারা মৎস্য শিকার করছে বলে এমনটা আমাদেরকে বলার চেষ্টা করছেন। আমি এই মুহূর্তে সেই ক্যামেরা বন্দি করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে জেলেদের ট্রলার গুলো তারা তাদের মতো করে মেরামত করে নিচ্ছেন এবং এছাড়াও অর্থাৎ গভীর সমুদ্রে মৎস্য শিকার করার জন্য যে আনুষঙ্গিক যে সরঞ্জাম লাগে সবগুলো কিন্তু তারা তাদের মতো করে তৈরি করে রাখছেন বলে এমনটা আমরা এই সরজমিনে এসে দেখতে পেরেছি। তো সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই বিষয়ে আমি কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে 22 দিনের নিষেধাজ্ঞায় তারা কঠোর ভূমিকা ছিল এবং সরকারি নিষেধাজ্ঞা তারা সুন্দরভাবে পালন করছে বলে এমনটা তিনি আমাদেরকে বলার চেষ্টা করছেন। এবং এছাড়াও এই উপকূলের জেলেরা এই 22 দিনের নিষেধাজ্ঞা অর্থাৎ সরকারকে সহযোগিতা করছে বলে এমনটা তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়াও তিনি আরেকটু আমাদেরকে বলেছেন যে সরকারি তরফ থেকে যে অর্থ দেওয়া হয়েছিল জেলেদের জন্য, যে বরাদ্দ দেওয়া হয়েছিল সেই বরাদ্দ তারা ঠিকমতো বন্টন করছে বলে এমনটা তিনি আমাদেরকে বলেছেন। তো সর্বশেষ আজ মধ্যরাতে গভীর সমুদ্রে মৎস্য শিকারে যাবেন আলিপুর মহিপুর মৎস্য বন্দরের জেলেরা এবং রূপালী ইলিশের সন্ধানে তারা গভীর সমুদ্রে যাবেন এবং মৎস্য শিকার করে তাদের লোকসান কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে তারা এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে আজকের গভীর সমুদ্রে মৎস্য শিকার করতে যাওয়ার জেলেদের সর্বশেষ। জাহিদুল ইসলাম জাহিদ, বাংলা নিউজ, কুয়াকাটা।